চা কিন্তু কখনোই অতিরিক্ত জাল দিয়ে পান করা যাবে না। চা খেয়ে যদি সত্যি আপনি উপকার পেতে চান, চিনি দেওয়ার দরকার নাই। অতিরিক্ত ট্যানিন আমাদের শরীরে যদি প্রবেশ করে, ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমরা চা কেন পান করি বলেন তো? আমরা সারাদিন কর্মব্যস্ততা শেষে একটু প্রশান্তির আশায় চা পান করি, বা বন্ধু বান্ধব মিলে একটু আড্ডা দেই যখন, তখন আমরা চা পান করি। উদ্দেশ্য একটাই, আমাদের একটু মনটাকে ফ্রেশ করা। আমরা দিন শেষে যে ক্লান্তিটাকে জুড়ানোর জন্যই কিন্তু আমরা চা পান করি, তাই না? এখন আপনি জানলে অবাক হবেন, এই চা যে আপনারা পান করি, হ্যাঁ, এইটা যদি আপনার পরিবারের সকলের, আপনি যে পরিবারের সাথে বসে চা পান করছেন, বন্ধু বান্ধবের সাথে বসে চা পান করছেন, সবাই মিলে যদি শরীরের 12টা বাজাই, ভুল পদ্ধতি ভুল প্রয়োগ এই চা পান মাধ্যমে যদি আমরা শরীরের 12টা বাজাই, তাহলে তো বিপদ, তাই না? তাহলে উপায়টা কি বলেন তো ভাই? উপায়টা হচ্ছে আমাদের সঠিক প্রসেসিং এর মাধ্যমে আমাদের চা পান করতে হবে, চা বানাইতে হবে, এবং সঠিক চা আপনাকে সংগ্রহ করতে হবে। এখন সঠিক চা কোনগুলা? সঠিক চা তো অনেক আছে বাজারে, তাই না? এই যে এটা দেখেন, আমি এটা কেন সঠিক চা, কেন সঠিক ওয়ে, আমি সবকিছু আপনাকে ডিটেলসে জানাচ্ছি। পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব বেশি বড় করব না, দ্রুতই শেষ করব। আশ্চর্য হবেন, চা পাতা যদি বেশি সময় জাল দেওয়া হয়, মানে অনেক সময় জাল দেওয়া হয়, আমরা চায়ের দোকানে, টঙের দোকানগুলোতে যে চা পান করি, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অনেক সময় চা জাল দেওয়া হচ্ছে। একটা গবেষণা বলতেছে যে, এটা আমার গবেষণা না, গবেষণা কারা করেছে সেটাও আপনাকে জানাচ্ছি। এটা গবেষণা বলতেছে যে অতিরিক্ত সময় চা যদি জাল দেওয়া হয়, তাহলে চায়ে এক ধরনের রাসায়নিক উপাদান থাকে যার নাম ট্যানিন। এই ট্যানিন অতিরিক্ত পরিমাণে চায়ে নিঃসৃত হলে, সেটা যদি আমাদের শরীরে প্রবেশ করে, তখন সেই ট্যানিন আমাদের শরীরের আয়রন শোষণে বাধা প্রদান করে। চিন্তা করতেছেন, আয়রন শোষণের বাধা প্রদান যদি করে এই ট্যানিন ভদ্রলোক, অর্থাৎ এই রাসায়নিক উপাদান, তাহলে আমাদের শরীরের রক্ত স্বল্পতা দেখা দিবে, আয়রনের ঘাটতি দেখা দিবে। একজন মানুষের যদি রক্ত স্বল্পতা দেখা দেয়, আয়রনের ঘাটতি দেখা দেয়, তাহলে কিন্তু তার নানাবিধ অসুখ এসে তারা অ্যাটাক করবে। আমরা চাটা পান করতেছি কিসের জন্য? মানসিক প্রশান্তির জন্য। সেখানে ভুল প্রয়োগ, ভুল মাধ্যম, ভুল চা নির্বাচনের মাধ্যমে আমরা বরঞ্চ আমাদের শরীরের ক্ষতি করতেছি। অর্থাৎ চা কিন্তু কখনোই অতিরিক্ত জাল দিয়ে পান করা যাবে না। তাহলে উপায়টা কি বলবেন আপনি? উপায়টা আমি বলবো। এই দেখেন, আমি এখানে নিশ্চয়ই ভিডিওতে কথা বলতে বলতে আপনাদেরকে একটা পদ্ধতি দেখিয়েছি। এই যে দেখেন, এই যে চা কত সুন্দর লিকার আসছে, দেখেন। এরকম আরেকবার যদি নেড়ে দিতে পারি, হ্যাঁ, এটা কিন্তু অতিরিক্ত জাল না। এখানে পানি গরম আছে, আমি নিয়েছি, আমি আমার প্রয়োজন মাফিক আদা দিয়েছি, আমি প্রয়োজন মাফিক লং দিয়েছি। চিনি দিবেন না যদি স্বাস্থ্য সচেতন হন। চা খেয়ে যদি সত্যি আপনি উপকার পেতে চান, চিনি দেওয়ার দরকার নাই, চিনিটা অ্যাভয়েড করুন। প্রয়োজনে একটু মধু দিতে পারেন, হ্যাঁ, যদি মিষ্টি আপনার দরকারি হয়। আর আমি চিনি খাই না। দেখেন এটা কত সুন্দর কালার আসছে। আমাদের এই চাটা প্রিমিয়াম কোয়ালিটির পিএফ দানা, হ্যাঁ, এটা আমরা পিএফ দানা বলি, ডোবা চা বলি, কাঁচা চা বলি। এখানে অতিরিক্ত জাল দেওয়ার, মানে অতিরিক্ত হিট হওয়ার কোনো সুযোগ নাই, অতিরিক্ত বয়লিং এর কোনো সুযোগ নাই, যার দরুন ট্যানিন নামক যে রাসায়নিক পদার্থ, এটা বের হওয়ার কোনো সুযোগ নাই। কাজী এই যে আগে আপনাকে যে গল্পগুলো শোনালাম, যে বিভিন্ন সমস্যা হইতে পারে, শুধু ট্যানিন নিঃসরণের জন্য যে আয়রনের ঘাটতি দেখা দেয় তা না, কিন্তু অতিরিক্ত ট্যানিন আমাদের শরীরে যদি প্রবেশ করে, ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত আছে। চিন্তা করেন, একটু গুগল করেন, আপনি পেয়ে যাবেন। আমি যে কথাগুলো বলতেছি, ফাও বলতেছি না। 2013 সালে নিউট্রিশনাল রিসার্চ জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে চা দীর্ঘ সময় ধরে ফুটিয়ে খেলে, এই যে আমি যে ট্যানিনের কথা বললাম, এটা নিঃসৃত হয়। এবং এই রিসার্চে কারা অংশগ্রহণ করেছিল জানেন? এই রিসার্চে অংশগ্রহণ করেছিল বেইজিং এর চায়না মেডিকেল ইউনিভার্সিটির পুষ্টিবিদরা। তো বুঝতেছেন ব্যাপারটা? এগুলো আমার কোনো কথা না, এগুলো গবেষকদের কথা। তাহলে উপায়, এখান থেকে পরিত্রাণের উপায় আমি আপনাকে যেটা বললাম, এই যে দেখেন আমি যেটা পান করতেছি, মাশাআল্লাহ। এভাবে যদি চা আপনি রেগুলার পান করেন, ইনশাআল্লাহ স্বাস্থ্য ঝুঁকির কোনো ভয় থাকবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি চা খেয়ে চায়ের যে উপকার, এটা নিশ্চিত পাচ্ছেন, পাশাপাশি আপনার পরিবারও সুরক্ষিত থাকবে। কাজেই আপনারা যদি আমাদের কাছ থেকে আমাদের এই পিএফ দানার চা নিতে চান, আমাদের স্পেশাল ব্লেন্ড, একদম এটা আমি কিভাবে বানাইলাম আপনি নিশ্চয়ই দেখেছেন, মুহূর্তের মধ্যে ডুবে গিয়েছে। সামান্য পরিমাণ দিবেন, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন, কতটুকু লিকার খান। এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির চা, খুবই হাই রেঞ্জের চা। যারা আমাকে পার্সোনালি চেনেন, আমি নিজে অকশন বায়ার, সরাসরি চট্টগ্রামে অকশনে বসে আমি চা কিনি। তো আমি নিজে দেখে শুনে বুঝে চা ক্রয় করেছি, সেই চা আপনাদেরকে
সাজেস্ট করব। আমি নিজে পান করি, আমার পরিবারকে পান করাই, আমার বন্ধু বান্ধবদের আমি সাজেস্ট করি। আপনারা যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়েন। ইনশাল্লাহ পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠাচ্ছি।